হোয়াটসঅ্যাপে চ্যাট করার আগে 3টি সেটিং শিখে যান, আপনার অনেক উপকারে লাগবে। অনেক সময় হয়তো আপনি কাউকে হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন, চ্যাট করতে করতে আপনার ফোনটা রেখে চলে গেলেন। কেউ হয়তো এসে আপনার পাসওয়ার্ড খুলে আপনি কি চ্যাট করেছেন না করেছেন সেগুলো সব দেখে ফেলেছে, তাতে আপনার পরে মন খারাপ লাগে। আবার অনেক সময় হয় আপনি যাকে চ্যাট করেছেন, কিছু ভিডিও কিছু ছবি দিয়েছেন, সে ব্যক্তি হয়তো আপনার ভিডিও ছবি ডাউনলোড করে ফেলেছে বা স্ক্রিনশট নিয়েছে। এই সেটিংগুলো অন করলে আপনার ডাউনলোডও করতে পারবে না, এমনকি সেভ করতেও পারবে না, স্ক্রিনশটও নিতে পারবে না। তো চলুন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। আপনি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ প্রথমে অন করবেন। যাকে আপনি চ্যাট SMS করবেন সেই নামে টাচ করবেন। আমি একটা দেখাচ্ছি বোঝানোর জন্য। একটা টাচ করলাম, সেই নামটি ওপরে রয়েছে, এই নামটিকে ফির আরেকবার টাচ করবেন। এখানে 3টি অপশান রয়েছে। চ্যাট লক যেটা বলছিলাম, এই চ্যাট লক অন করলে কি হবে, আপনি এই নামে চ্যাট করেছেন, SMS করেছেন, ফটো দিয়েছেন, ভিডিও দিয়েছেন, এগুলো আপনি ছাড়া কেউ দেখতে পারবে না। যদি কেউ দেখার চেষ্টা করে তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, পাসওয়ার্ড চাইবে। অতএব এটা সেফটি রইল আপনার ভালোর জন্য। দ্বিতীয়, একটু ওপরে দেখেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ রয়েছে। এটা কিন্তু দুটো কাজ রয়েছে। এক, আপনি ভুলে গেছেন মেসেজ ডিলিট করতে, এটা কিন্তু অটোমেটিক মেসেজ আপনার ডিলিট করবে। মেসেজ বলুন, ফটো, ভিডিও 24 ঘন্টা, 7 দিন বা 90 দিনের মধ্যে আপনার সব কিছু ডিলিট হয়ে যাবে সেই নাম থেকে, প্রোফাইল থেকে। আরেকটা কাজ হচ্ছে, আপনি যে ফোনের গ্যালারি থেকে ফটো হোক ভিডিও হোক দিয়েছেন, চাইলে কিন্তু সে সেভ করতে পারে, স্ক্রিনশট নিতে পারে। এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এটি অন করলে অটোমেটিক তো আপনার চ্যাট থেকে ডিলিট হবে ফটো মেসেজ, তার সঙ্গে সঙ্গে ডাউনলোড এবং স্ক্রিনশট নিতে পারবেন না। আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে দেখাই চ্যাট লক। চ্যাট লক অন করবেন, কন্টিনিউ যাবেন, তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ব্যাস চ্যাট লক হয়ে গেল। এটা আপনি ছাড়া আর কারো পক্ষে দেখা সম্ভব নয়। ডিসঅ্যাপিয়ারিংয়ে আসবেন, 24 ঘন্টা, 7 দিন, 90 দিন রয়েছে। এটা আপনি আপনার ইচ্ছা মতো সেভ করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটাকে সেভ করে রাখবেন। অর্ধেক ভিডিও দেখে চলে গেলে হয়তো পরে আপনি সেটিং সম্পূর্ণ করতে পারবেন না এবং পরে ভিডিওটাও খুঁজে পাবেন না। তাই ভিডিওটা সেভ করে রাখুন, তারপর দেখে দেখে শিখতে পারবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।